এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপের পাওয়ার সাপ্লাই থেকে এখানে আমি সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইনপুট হিসেবে 12.5 ভোল্ট ইনপুট দিয়েছি, আর আউটপুটে আমি এখানে ডুয়েল আউটপুট পাচ্ছি 12.5 ভোল্ট। এক সাইডে 12.5 ভোল্ট, অন্য সাইডেও 12 সামান্য বা 13 ভোল্টের মতো আছে। এখানে আমি সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দিয়েছি আর আউটপুট হিসেবে ডবল ভোল্টেজ। তো ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছিলেন এই সার্কিটগুলো দিয়েই এই কাজটা হয়, অর্থাৎ সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দিয়ে ডাবল ভোল্টেজ আউটপুট নেওয়া যায়। এখানে আপনারা দুটি সার্কিট দেখতে পাচ্ছিলেন, একটি প্যাকেটে রয়েছে আর অন্যটি খোলা রয়েছে। তো এই দুটি সেম সার্কিট, এই দুটি সার্কিট আমি একসঙ্গে অর্ডার করে নিয়ে আসছিলাম এক্সপেরিমেন্টের জন্য। তো একটি প্যাকেট থেকে আমি খুলে এক্সপেরিমেন্ট করতেছিলাম, ভাবলাম এই বিষয়ে একটি ভিডিও তৈরি করি, কারণ এই সার্কিটের ডিমান্ড অনেকের অনেক প্রয়োজনে আসে। কি প্রয়োজনে আসে আপনাদেরকে অবশ্যই তা দেখাচ্ছি। ডুয়েল ভোল্টেজ কোন কাজে আসে, সিঙ্গেল ভোল্টেজ থেকে ডুয়েল ভোল্টেজ। তো এইখানে এই সার্কিটের পেছনে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে, যেমন এটার কোম্পানি, মডেল ইত্যাদি লেখা রয়েছে। আর এটা থেকে যে সিঙ্গেল ভোল্টেজ ইনপুট নিচ্ছে, দেখুন ভোল্টেজ প্লাস ইনপুট নিচ্ছে অর্থাৎ সিঙ্গেল ভোল্টেজ, আর আউটপুট দিচ্ছে ডুয়েল আউটপুট, পজিটিভ নেগেটিভ আউটপুট দিচ্ছে। আর এটা ডিসি টু ডিসি বাক এবং বুস্ট, অর্থাৎ এটা যে আপনারা ইনপুট ভোল্টেজ দিবেন ওইটা থেকে আপনারা কম ভোল্টেজও একটা থেকে নিতে পারবেন এবং ভোল্টেজ বুস্ট করে বেশি ভোল্টেজও নিতে পারবেন। অবশ্যই তার ডুয়েল ভোল্টেজ আউটপুট হবে। আপনারা এই সার্কিটটি থেকে কী বেনিফিট পাবেন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো এইখানে এই সার্কিটটা কোন কাজে লাগে, এরকম ধরনের টোন কন্ট্রোলার যারা ব্যবহার করছেন যেটাতে প্রয়োজন হয় ডুয়েল ভোল্টেজ ইনপুটের, অর্থাৎ যেটাতে ডুয়েল পাওয়ার সাপ্লাই ইনপুট দিতে হয়, আপনারা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন বা এইসব অ্যাম্পলিফায়ার সার্কিট বা ডুয়েল ভোল্টেজ প্রয়োজন হয় এরকম সার্কিট নিয়ে কাজ করেন, তারা জানেন। এই মুহূর্তে ছবিতে আপনারা কিছু প্রিয়াম্প টোন কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। এই টোন কন্ট্রোলার সবগুলোতেই কিন্তু প্রয়োজন হয় ডুয়েল ভোল্টেজের, যেরকমটা আপনারা এখানে এই সার্কিটে দেখতে পাচ্ছেন, ভোল্টেজ পজিটিভ, ভোল্টেজ নেগেটিভ এবং গ্রাউন্ড। তো এই রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য আমাদের প্রয়োজন পড়ে এরকম ধরনের একটি ট্রান্সফর্মার। তো ট্রান্সফরমারের দুটি ভোল্টেজ আউটপুট থাকে আর একটি এসি সাইড থাকে। তো অনেক সময় প্রয়োজন দেখা যায় যে ট্রান্সফরমার জোগাড় করা সম্ভব হয় না, আর ট্রান্সফরমারের কিছু নেগেটিভ সাইড রয়েছে, যেমন ট্রান্সফরমার হামিং আসে, নয়েজের প্রবলেম আছে। কিন্তু আমরা বেশিরভাগ সময় এখন প্রযুক্তির উন্নতির কারণে আমরা এরকম ধরনের ল্যাপটপ পাওয়ার সাপ্লাই থেকে অ্যাম্পলিফায়ার পাওয়ার আপ করি, এবং দেখা যায় যে ল্যাপটপ পাওয়ার সাপ্লাইতে কিন্তু সিঙ্গেল ভোল্টেজ আউটপুট থাকে। দেখুন এখানে ল্যাপটপে সর্বোচ্চ আমরা দুটি তার পাই এবং দুটি তারে কিন্তু একটি সিঙ্গেল ভোল্টেজ তৈরি করা হয়। আর আমরা এই সার্কিটের মাধ্যমে এখানে আমরা সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দিয়ে অপর প্রান্তে আমরা ডাবল ভোল্টেজ আউটপুট নিতে পারবো এই সার্কিটটা থেকে। আর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এবং পাশে ভি অন, অর্থাৎ এখানে আমাদের ভোল্টেজ ইনপুট দিতে হবে, আর অপর প্রান্তে ভোল্টেজ নেগেটিভ এবং এই পাশে ভোল্টেজ পজিটিভ, আর মাঝে রয়েছে গ্রাউন্ড, অর্থাৎ এই পাশ দিয়ে আমরা ডাবল ভোল্টেজ আউটপুট পাবো এই সার্কিটটা থেকে। আর এখানে আপনারা 3 ভোল্ট থেকে শুরু করে সর্বোচ্চ 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারেন পিওর ডিসি, আর আউটপুটে আপনারা এটা থেকে 4 ভোল্ট থেকে শুরু করে সর্বোচ্চ 42 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কম নিতে পারবেন বা বেশিও নিতে পারবেন এই সার্কিট থেকে। এইখানে থাকা ভেরিয়েবল রেজিস্টরটা ঘুরিয়ে ডান দিকে ঘোরালে ভোল্টেজ বাড়ে এবং বাম দিকে ঘোরালে ভোল্টেজটা কমে। বেশ কিছুদিন আগে এরকম ধরনের একটি সার্কিটের রিভিউ আমি এই চ্যানেলে আপলোড করেছিলাম, তবে ওইটা ছিল 20 ওয়াটের, আর আজকের এই সার্কিটটা ডাবল পাওয়ার অর্থাৎ 40 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম। তো এখানে আমি এটাতে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য একটি ডিসি ফিমেল কানেক্টর নিয়েছি। একটি ল্যাপটপ পাওয়ার সাপ্লাই থেকে আমি আপনাদেরকে ইনপুট দিয়ে দেখাবো যে এটা আসলে কাজ করে কি না, সিঙ্গেল ইনপুট নিয়ে ডুয়েল আউটপুট দেয় কি না। তো এখানে আমি আমার সেটআপটা রেডি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটিতে আমি পাওয়ার দিয়ে দিয়েছি, আর এখানে সার্কিটটাতেও আমি লাইন দিয়ে দিয়েছি। আর এখানে আমি আপনাদেরকে ইনপুট ভোল্টেজটা পরিমাপ করে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 12.5 ভোল্ট ইনপুট দিয়েছি, অর্থাৎ এটা একটা রেগুলার ভোল্টেজ যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। আর এখানে আমি আউটপুটে কত ভোল্টেজ পাচ্ছি আপনাদেরকে একটু দেখাই। তো আমি প্রথমে নিচের সাইডটা পরিমাপ করে দেখি। তো এখানে আমি সেম ভোল্টেজটাই পাচ্ছি 12.5 ভোল্ট, কিন্তু টুইস্ট হলো এখানে আমি ডাবল ভোল্টেজ পাবো, অর্থাৎ 12.5 ভোল্ট পজিটিভ পেয়েছি, এবার 12.5 ভোল্ট আমি উপরের সাইড পাচ্ছি, দেখুন নেগেটিভ।
তো এখানে 13 ভোল্টেজ আউটপুট দিচ্ছে, 12.9 সামথিং। তো এরকম সামান্য হাফ ভোল্টেজ 1 ভোল্টেজ আপ ডাউন হতেই পারে, এটা স্বাভাবিক। এবার এই রেজিস্টারটা আমি ঘুরিয়ে আপনাদেরকে ভোল্টেজটা বাড়িয়ে দেখাবো, অর্থাৎ ইনপুট ভোল্টেজ থেকে এইটা থেকে আদৌ কি আউটপুটে বেশি ভোল্টেজ নেওয়া যায় কি না তা আপনাদের টেস্ট করে দেখাবো। তাই আমি রেজিস্টার ঘুরিয়ে ভোল্টেজ বাড়িয়ে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 ভোল্টের বেশি। এবার আপনাদের ইনপুট ভোল্টেজটা আবারও যদি দেখায়, দেখুন 12.5 ভোল্ট আছে। এবার আউটপুটে 15.5 ভোল্ট আছে এবং ওপর সাইডে 16 ভোল্ট সামথিং আছে। তো এটা দিয়ে আসলেই ডুয়েল ভোল্টেজ আউটপুট দিচ্ছে। এবার আমি আপনাদেরকে ইনপুট ভোল্টেজের তুলনায় আউটপুট ভোল্টেজ কমিয়ে দেখাবো, অর্থাৎ এটা ভোল্টেজ কম বা বেশি দুইভাবেই কাজ করে কিনা। দেখুন এবার আউটপুটে কিন্তু আছে 10 ভোল্ট এবং উপরের সাইডের ভোল্টেজ ওটাতেও 10 আছে। এবার আমি ইনপুট যদি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই, ইনপুটে কিন্তু আমি 12.5 ভোল্টই রেখেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দরভাবে আমাদের সার্কিটটা সিঙ্গেল ভোল্টেজ ইনপুট নিয়ে ডুয়েল ভোল্টেজ আউটপুট দিচ্ছে। স্টেপ ডাউন এবং স্টেপ আপ দুইভাবেই কিন্তু আউটপুট দিতে পারে আমাদের সার্কিটটা। তো এই সার্কিটটা আপনাদের যদি ভালো লাগে বা কার্যকর যদি মনে হয়, তাহলে কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে বন্ধুরা, এই সার্কিটটা সবসময় স্টকে থাকে না, পাওয়া যায় না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি একটু আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন। এর পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান বা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।